ওং নিত্যলীলা প্রবিষ্ট জয় ওং বিষ্ণুপাদ পরমহংস অষ্টোত্তর শতশ্রী শ্রীমৎ স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর সমস্ত রূপানুগ গুরুবর্গ, গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেমানুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। এই বিশ্বব্রহ্মাণ্ডের অধিপতি দর্পহারী মুকুন্দ মুরারি মধুসূদন ননীচূড়া পতিত পাবন দারিদ্র ভঞ্জন নৃসিংহ মুরারি দেবদীনবন্ধু শ্রী রাধা মাধবের অশেষ কৃপায় কুঞ্জে নিকুঞ্জেশ্বর শ্রী ভক্ত প্রাণধন রাধা বিনোদ বিহারীর অশেষ কৃপায় আমরা এই বৈষ্ণবদের পরম ধন শ্রীমদ্ ভাগবতমের রস আস্বাদন করার আমরা সৌভাগ্য লাভ করেছি। আমি শুদ্ধ মনে শুদ্ধভাবে যাতে পাঠ করতে পারি, আমরা ভাগবতের মাহাত্ম্য কিছু আমরা রসাস্বাদন করব। মদেক বন্ধু মৎসঙ্গিনো মদ গুরু মন্মনো সুধন মন্নিস্তোরাকুমন ভাগ্য সদানন্দ নমঃস্তুতে। হে শ্রীমদ্ ভাগবতম, তুমি আমার একমাত্র বন্ধু, আমার একমাত্র সঙ্গী, আমার গুরু, আমার মহাধন, আমার নিস্তারকারী, আমার ভাগ্যস্বরূপ, আমার আনন্দ স্বরূপ। তোমাকে কোটি কোটি নমস্কার। সর্বভাগত ভাগবত প্রাণ শ্রীমদ্ ভাগবতম প্রভু কলির ধান তে দীপ্তাদিত্য শ্রীকৃষ্ণ পরিবর্তিত। হে সর্ব ভাগবতের প্রাণ, হে শ্রীমদ্ ভাগবতম, হে প্রভু, কলিযুগ রূপ অন্ধকার বিনাশে তুমি সূর্যরূপে তুমি উদিত হয়েছ। তুমি শ্রীকৃষ্ণের প্রতিনিধি। তোমাকে বারবার নমস্কার করি, কারণ শ্রীমদ্ ভাগবতম হচ্ছে গ্রন্থ অবতার, লিটারেরি ইনকার্নেশন অফ ভগবান শ্রীকৃষ্ণ, তাই না? গ্রন্থ হয়ে অবতার হয়ে, যেমন নাম অবতার নিয়েছেন, হ্যাঁ, ধাম হয়ে অবতার নিয়েছেন, ঠিক সেরূপ গ্রন্থ হয়ে তিনি অবতার হয়েছেন। তাই বলা হচ্ছে কৃষ্ণের প্রতিনিধি। এই শ্লোক দুটা আমি সনাতন গোস্বামীর শ্রীকৃষ্ণ লীলাস্তব গ্রন্থ থেকে শ্রী ভাগবতের মহিমা আমি একটু বর্ণনা করলাম। আর যতদিন পর্যন্ত এই শ্রীমদ্ ভাগবতম এই গ্রন্থটি কারো গৃহে থাকে, ততদিন পর্যন্ত তার পূর্বপুরুষদের দুধ, ঘি, মধু এবং জল তারা পূর্বপুরুষেরা উপভোগ করে। তাহলে আমরা দেখছি যে এই গ্রন্থটি যদি কারো গৃহে থাকে, তাহলে সেই গৃহ তীর্থে পরিণত হয়, কারণ সেই গৃহে স্বয়ং ভগবান আছে। কারণ শ্রীমদ্ ভাগবতম প্রত্যক্ষ কৃষ্ণ বহি, স্বয়ং কৃষ্ণ বিরাজ করছেন এই গ্রন্থ অবতার হয়ে। আমরা প্রথমে আমরা ভাগবতমে প্রবেশ করার আগে আমরা আমাদের প্রিয়, আমাদের বাবা শিবানন্দ বাবার অসামান্য বাণী কিছুটা 1-2 মিনিট রসাস্বাদন করব। বাবা বলেছেন আনন্দ দুই প্রকার আনন্দ। একটা হচ্ছে বিষয় ভোগের আনন্দ, বিষয় বা ভোগের সুযোগ প্রাপ্তিতে, যেমন কারো যেমন পরসম্পদে, কারো পরশ্রীর সঙ্গ, কারো পরশ্রী কাতরতায়, কারো ডিম মাছ মাংসে, কারো মাত্রাতিরিক্ত ব্যভিচারিতায়, কারো চুরি করাতে, কারো লোক ঠকানোয়, কারো বা অত্যাধিক ঘুমে অলসতায় আনন্দ পায়। এগুলো হচ্ছে আনন্দের কারণ অনেকের। বাবা বলছেন আনন্দ দুই প্রকারের। এটা হচ্ছে আর এই রকমের আনন্দ যারা ইন্দ্র তৃপ্তি করতে চায়, এটা হচ্ছে এরকমের আনন্দ। আর আরেকটা আনন্দ হচ্ছে কি, যে সেটা হচ্ছে কার্য কারণ সম্পর্কহীন, হ্যাঁ, অর্থাৎ সেটা একটা স্বর্গীয় আনন্দ, অতি সেটা ব্যাখ্যার উই ক্যানট ডেসক্রাইব, আমরা এটা অনুভবের জিনিস, সেই স্বর্গীয় আনন্দ। যেমন কোনো শিশুকে যখন মিষ্টি খাওয়ালে বা কাউকে তার বিপদে সাহায্য করলে, তাদের মুখে যখন একটা খুশি প্রতিভাত হয়, এটা আমার বাণী নয়, কিন্তু বাবা বলছেন, বাবার কথা। আর তার মানসিক তৃপ্তি দেখলে সকলের মধ্যে একটা পরমানন্দ উপলব্ধি হয়, অনুভব হয়। ঠিক সেভাবে মা বাবাও সন্তানের মুখের দিকে তাকিয়ে যে রস আস্বাদন করে, সেটাও একই প্রকারের আনন্দ, সেটাই হচ্ছে স্বর্গীয় আনন্দ। তারপর তোমার ইষ্ট দেবতা বা গুরুর প্রতি অচলা ভক্তি এবং সাধন ভজন করে জাগতিক মায়া এবং বিষয়াদি থেকে মন নির্লিপ্ত হয়ে অমৃত রস পান করা যায়।
মানে গুরুর পাদবদ্ধে মনকে নিবদ্ধ করলে আমরা সেই আনন্দটা অমৃত রস পান করতে পারবো আমরা। সাধু, তাই বাবা বলছেন কি, সাধু চিন্তা নিয়ে সৎ মানুষের সঙ্গ করো। বাবা বলছেন আমার সঙ্গ করো, বাবা বলছেন আমার সঙ্গ করো, আমার দৈনন্দিন জীবন থেকে জীবনযাপনের কায়দাটা রপ্ত করো, শিখে নাও তোমরা। কারণ বাবা তো প্রবচন দেন না, বাবা বলছেন আমাকে দেখো, আমার যা ভালো লাগে তা শিখো তোমরা। তারপর বাবা বলছেন, বাবা সর্বদা বিপদের কুশক্তিগুলি তোমার পাশে পাশেই সুযোগের মানে প্রতীক্ষায় রয়েছে, অতএব সাবধান হবে। মানে বাবা বলছেন তরল খাও আর কঠিন পান করো, মানে ড্রিঙ্ক দ্য লিকুইড, না ড্রিঙ্ক দ্য সলিড অ্যান্ড ইট দ্য লিকুইড। বাবা বলছেন তরল খাও, কঠিন পান করো। আর বাবা বলছেন পশুর খাদ্য মানুষের মধ্যে পশুত্বের জন্ম দেয়, আর পশুর খাদ্য মানব জাতির জন্য খুবই ক্ষতিকর। তাই বাবা বলছেন তারক ব্রহ্ম নাম হলো আধুনিক বৈজ্ঞানিক যুগে সমস্যা এবং কষ্ট দূর করার একটা ঔষধ। তাই তো বলা হয় মহৌষধ, হরিনাম একটা মহৌষধ। তাই নিঃস্বার্থ সেবা হলো ঈশ্বর উপলব্ধির মানে সুবর্ণ পথ। বাবা বলছেন পৃথিবী আমার বাড়ি, দ্য ওয়ার্ল্ড ইজ মাই হোম। এর লোকেরা আমার পিতামাতা, এবং তাদের ভালোবাসা, টু সার্ভ অ্যান্ড লাভ দেম ইজ মাই রিলিজন। এটাই আমার ভালোবাসা এবং সেবা করা, এটাই আমার ধর্ম। তাই আমরা দেখছি বাবার বাণী থেকে আমরা বুঝতে পারছি, বাবা বলেছেন মৃত্যুটা কি, মৃত্যুটা হচ্ছে এক বাড়ি থেকে আরেকটা বাড়ি যাওয়া, মানে এই ঘাট থেকে আরেক ঘাটে যাওয়া। তাই আমাদের এই কথা, শ্রীমদ্ ভাগবতম কথা, এই সৎসঙ্গে বসে যে হরি কথা শ্রবণ করি আমরা, সেই কথা আমাদের জীবনে আমাদেরকে বাঁচতে শেখায়, মানে আমাদেরকে বাঁচতে শেখায়, মৃত্যুকে জয় করতে শেখায়, মৃত্যুকে যে সুন্দর করে তুলতে পারে তা শেখায়, তাই না? কারণ মৃত্যুকে আমরা সবাই ভয় করি, মানে কেউ মরতে চায় না, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, এটা জানি না রবীন্দ্রনাথ ঠাকুরের বোধহয় মনে নেই এখন। তাই মৃত্যুটা হচ্ছে এই ঘাট থেকে আরেকটা ঘাটে যাওয়া, মানে আর সেই ছোট্ট বালক, আমরা প্রহ্লাদ মহারাজের কথাই তো আমরা এই কথাটা শনিবার ধরে আমরা রসাস্বাদন করছি। সেই প্রহ্লাদ মহারাজ, সেই ছোট্ট 5-6 বছরের বালক, তার সাথীদের, দৈত্য সহপাঠীদের সেই ভক্তির কথা বলছেন, মৃত্যুকে কিভাবে মঙ্গল করতে হয় তার কথা বলছেন, ভগবানের লীলা মাধুর্য গুণমাধুর্যের কথা বলছেন। তাই প্রহ্লাদ মহারাজ একটা ছোট্ট বালক, মানে কিন্তু প্রহ্লাদ মহারাজ যখন ভক্তিরসে যখন ডুবেছিলেন, তখন তার পিতা হিরণ্যকশিপু সেটা পছন্দ করেননি, মানে হিরণ্যকশিপু পছন্দ করেননি। কারণ প্রহ্লাদের আর শত্রু আর কেউ নয়, তার পিতাই তার পরম শত্রু, তাই না? পিতাই তার পরম শত্রু। আমরা যখন বাচ্চারা যখন ছোটোবেলার থেকে যদি কেউ মানে ঠাকুরের ভক্ত হয়, জপ করে, অনেকে মানে বাধা দেয়, মানে এই বয়সে কি জপ তপ, আরে সন্ন্যাসী হয়ে যাবে নাকি, সংসার ত্যাগ করবে নাকি, আমরা এনকারেজ করি না। কিন্তু সেই প্রহ্লাদ মহারাজ, বাবা পিতা সেই হিরণ্যকশিপু তার পুত্রের সেই ভক্তি রস আস্বাদনে সমর্থন করেননি কিন্তু। তাই আমরা দেখেছি যে আমাদের জীবনে যখন দুঃখ আসে, প্রবলেম আসে, তখন আমরা খুবই চিন্তিত হয়ে পড়ি। কিন্তু প্রহ্লাদ মহারাজের জীবন থেকে আমরা এটাই শিখছি যে প্রহ্লাদ মহারাজের জীবনে এত বড় সংকট এসেছিল, তিনি কিন্তু একটুকু বিচলিত হননি। হয়েছিলেন কি? হননি। তার পিতা তাকে হত্যা করার চেষ্টা করেছিলেন, এমনকি তার পিসি হোলিকা তাকে মারার জন্য প্রহ্লাদকে আগুনের মধ্যে নিয়ে বসেছিলেন। কিন্তু ভগবান, ভক্তবৎসল ভগবান, তিনি ভক্তের রক্ষা করার জন্য তখন ভক্তকে ছুটতে হয় না, ভগবান নিজে দৌড়ে আসেন। সেটা হচ্ছে রাস। আর রস মানে কি? রস হচ্ছে ভক্ত যখন ভগবানের পিছে দৌড়ে যায়, ভগবানের জন্য গুরুদেবের কাছে দৌড়ে যায়, সেটা হচ্ছে রস। আর ভগবান যখন ভক্তের কাছে ছুটে আসে, গুরুদেব যখন ভক্তের জন্য আকুল হয়ে যায়, সেটা হচ্ছে রাস। ঠিক সেইভাবে প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য ভগবান স্বয়ং এসেছিলেন, তাকে রক্ষা করেছিলেন, সব বিপদ থেকে রক্ষা করেছিলেন। তাই প্রহ্লাদ মহারাজের মতো আমাদেরকেও মানে মৃত্যুকে ভয় করা উচিত নয়, মানে উচিত নয়। তাই আমরা দেখছি শ্রীমদ্ ভাগবতমের কথা মানে ভক্তের চরণে সংঘটিত করে আমরা সৎসঙ্গে বসে যখন আমরা ভগবত কথা, গুরুদেবের কথা শ্রবণ করি, তখন আমাদের মনের তারটা গুরুদেবের মানে সঙ্গে জুড়ে যায়, ভগবানের সঙ্গে জুড়ে যায় আমাদের মনের তার। আমরা দেখেছি কয়েক বছর আগে যখন ভাইরাস, এই কোভিড
ভাইরাস এসেছিল, তখন সমস্ত কিছু মানে থেমে গিয়েছিল, তখন সব বন্ধ হয়ে গিয়েছিল, সবাই ভীতগ্রস্ত হয়েছিল। তখন টাকা পয়সার কোনো দাম ছিল না, মানে কারো নিয়ন্ত্রণে ছিল না এই ভাইরাসের, মানে এইরকম একটা সংক্রামক রোগ খুব তাড়াতাড়ি মানে ছড়িয়ে পড়ে, মানে আনকন্ট্রোল, মানে রোগ যখন আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন আমাদের কি করতে হয়। শ্রীমদ্ ভাগবতম তো তাই শেখাচ্ছে, যখন আমাদের থেকে এটা আমাদের আউট অফ কন্ট্রোল হয়ে যায়, তাই আমাদের ভাগবতম আমাদের বলছে যে তখন আমাদেরকে বাকি বিহারীর, রাধা বিনোদ বিহারীর, রাধা মাধবের প্রতি যে ভক্তি, সেটা কিন্তু থেমে যায় না, ভক্তি কখনো থেমে যায় না। তাই তো আমরা সেই কোভিডের পিরিয়ডের সময় টাইমে আমাদের ভক্তি কি থেমেছে? তখন তো আরো ভক্তি বেড়েছে, তখনই তো আমাদের এই সৎসঙ্গের আয়োজন হয়েছিল, আরম্ভ হয়েছিল বাবার কৃপায়, গুরুদেবের কৃপায়। তাই এটা সংগ্রামিত হয়েছে। হ্যাঁ, কিন্তু তখন সেই জন্য বলছে যে একজনের থেকে আরেকজনের কাছে চলে যায় এই ভক্তিটা, এই ভক্তি একজনের থেকে আরেকজনে চলে যায়, এটা সংক্রামিত হতে থাকে। ভক্তির কিন্তু কখনো সংক্রমণ হয় না, মানে আপনারা মন দিয়ে শুনবেন, কোনো ভক্তের কাছে কিছুক্ষণ সময় বসলে তার ভিতরেও সেই ভক্তির পরমাণু সেই ভক্তের ভিতরে প্রবেশ করে। সেই ছোট্ট বালক প্রহ্লাদ মহারাজ যখন গুরুকুলে তারা শিক্ষা লাভ করতো, তাদের শুক্রাচার্য, অসুরদের গুরুদেব শুক্রাচার্যের দুই পুত্র ষণ্ড এবং অকর্ম নাকি ছিল নাম ছিল, ষণ্ড এবং অর্জম নাকি, তারা দুই পুত্র তাদের শিক্ষাগুরু ছিল। আর তাদের যখন ব্রেক হতো, টিফিন ব্রেক হতো, তখন প্রহ্লাদ মহারাজ তার দৈত্য বালকদের ভক্তি যুগের কথা বলতো, নববিধা ভক্তির কথা বলতো। আর তখন সেই ভক্তিটা সেই দত্ত বালকদের মধ্যে সংগ্রামিত হতো, মানে ভক্তিটা সংগ্রামিত হতো, মানে তাই তো বলা হয় বৈষ্ণব চরণ রেণু মস্তকে ভূষণ বেণু, আরো নাহি ভূষণের অন্ত, আরো বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পরসঙ্গ। আরে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করো। সেই ভক্তিটা সংক্রামিত হয়েছিল সেই বালকদের, দৈত্য বালকদের মধ্যে, অসুর বালকদের মধ্যে প্রবেশ করেছিল, ভক্তির বায়ু প্রবেশ করেছিল। ভগবানের শুদ্ধ ভক্তির প্রভাবে আমাদের হৃদয়েও সেইভাবে ভক্তির বায়ু প্রবেশ করে। এই জন্য আমাদের আচার্যরা কি সুন্দর করে বলেছেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধ হয়। সেটা আমি প্রায়ই উচ্চারণ করে থাকি। তাই আমাদেরকে সৎসঙ্গে বসার এটাই মানে মহিমা, মানে এটাই মানে কি বলা হয়, ভক্তি সংগ্রামিত হয়, মানে সৎসঙ্গে ভক্তি সংক্রামিত হয় একজনের থেকে আরেকজনের। তাই একবার কি হয়েছিল, এটা উদাহরণ, যেমন একবার সৎসঙ্গে হচ্ছিল এক জায়গায়, সেই সৎসঙ্গে উপস্থিত ছিলেন সবাই, মীরাবাই উপস্থিত ছিলেন। আপনারা সবাই জানেন মীরাবাই মানে কৃষ্ণ ভক্ত ছিলেন। তিনি সেই সৎসঙ্গে উপস্থিত ছিলেন, আর সবাই নিজের ভাবে নিজের মতো কীর্তন করছিলেন। আর ঠিক সেই সময় এক শাস্ত্রীয় সঙ্গীতে পারদর্শী এক সঙ্গীতকার সেই সৎসঙ্গে এসেছিলেন। আর তিনি দেখলেন সবাই নিজের সুর তাল দিয়ে পাগলের মতো কীর্তন করছে, মানে সেই শাস্ত্রীয় সঙ্গীতকার সেটা দেখে খুব দুঃখিত হলেন, মানে এ কি রকমের গান করছে, সুর নেই, তাল নেই, লয় নেই, পাগলের মতো গান করছে যে যার মতো, মানে তখন সেই শাস্ত্রীয় সঙ্গীতকার তখন দুঃখ করে তিনি কি করলেন, একটা কাগজের মধ্যে ভাবলেন এটা না সুর না তাল, তখন তিনি একটা কাগজের উপর লিখলেন রাগ, এই শব্দটা লিখে সবাইকে দেখাতে লাগলেন আর বললেন তাল ছাড়া সুর ছাড়া গান গাইবে না। আর মীরাবাই তৎক্ষণাৎ তিনি উঠে দাঁড়িয়ে সেই কাগজটায় মানে হাতে নিয়ে কি বললেন, লিখলেন যে রাগের আগে তিনি কি লাগলেন, সেই সঙ্গীতকার তো লিখেছিলেন রাগ, আর মীরাবাই তিনি সেই রাগের আগে তিনি রাখলেন অনু লিখলেন, অনু। তারপর কি হলো, অনুরাগ। রাগের আগে তিনি অনুরাগ শব্দটি লিখে দিলেন। আর মীরাবাই বললেন সঙ্গীতকারকে, তুমি কত বড়ই সঙ্গীতকার হও না কেন, আপনি যতই বড় সঙ্গীতকার হন না কেন, আপনার রাগ তাল অন্যখানে গিয়ে গান,
কারণ ভগবানের ভজন রাগের দ্বারা নয়, অনুরাগের দ্বারা গাওয়া হয়। এখানে ভাবের প্রয়োজন, অনুরাগের প্রয়োজন। যেখানে সুন্দর গলা, রাগ, তাল আছে, কিন্তু অনুরাগ নেই, ভাব নেই, সেখানে আমাদের রাধা মাধব, আমাদের বাকি বিহারী সেখানে থাকেন না, সেখানে প্রসন্ন হন না তিনি, তার কানে সেটা পৌঁছায় না। তাই অনুরাগ দিতে হবে, বিচার দিতে হবে সংসারকে, অনুরাগ দিতে হবে ভগবানকে। তাই কেউ যদি ভুল করেও যদি মানে কারো মুখ থেকে যদি ভগবানের নাম বেরিয়ে আসে, সেও কিন্তু একটা বৈষ্ণব। ভুলেও যদি কৃষ্ণ নাম বেরিয়ে আসে, হরিনাম বেরিয়ে আসে, সেও কিন্তু একটা বৈষ্ণব। হয়তো বা সে মানে কনিষ্ঠ হতে পারে, সেও কিন্তু বৈষ্ণব। আর যে আরেক রকমের বৈষ্ণব, যিনি নিরন্তর ভগবানের গুরুদেবের নাম, ভগবানের নাম উচ্চারণ করছেন, তিনিও একরকম, তিনিও বৈষ্ণব। আর 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 তিনি হচ্ছেন উচ্চকোটির বৈষ্ণব। তিনি হচ্ছেন যিনি স্বয়ং মানে ভগবানের নাম গান করেন, আর যাকে দেখে, যার সংস্পর্শে এসে মানে অটোমেটিক মানে মুখ থেকে ভগবানের নাম, রাধারানীর নাম, গুরুদেবের মহিমা আপনা থেকে বেরিয়ে আসে, সেই হচ্ছে উচ্চকোটির বৈষ্ণব। মানে তাই দেখছি আমরা, রোগ যেমন সংক্রামিত হয়, ভক্তিও সংক্রামিত হয়। আমাদের আমাদের উপর যখন ভগবানের কৃপা হয়, তখন ভগবানের নাম আমাদের জিহ্বায় এসে বাণী হয়ে বেরোয়, মানে বাণী হয়ে বেরোয়। তাই নামও হচ্ছে অবতার, ভগবানের অবতার। প্রথমেই আমরা আজকে মাহাত্ম্যতে আমরা বলেছিলাম যে শ্রীমদ্ ভাগবতম হচ্ছে গ্রন্থ অবতার, আর ভগবানের নাম হচ্ছে নাম অবতার। নাম হয়ে ভগবান প্রকট হন। তাই তো চৈতন্য মহাপ্রভু তাই বলেছেন, আমি শ্রীমদ্ ভাগবতমে, তারা অল আর কানেক্টেড অ্যাকচুয়ালি। ভাগবতম কথা করবার সময় শ্রী চৈতন্য চরিতামৃতের কথা এসে যায়, উদাহরণ হয়ে এসে যায়। তাই চৈতন্য চরিতামৃত মানে মহাপ্রভু কি বলেছেন? মহাপ্রভু বলেছেন, নামনানকারী বহুধ নিজ সর্বশক্তি সত্রাত্রিপা নিয়মিত স্মরণেন কালো এতাদৃশী তব কৃপা ভগবন মৌনাপি দুর্দৈব মিদৃশ মিহাজনী নানুরাগ। তার মানে কি? চৈতন্য মহাপ্রভু বলছেন, তিনি স্বয়ং কৃষ্ণাস্ত্র ভগবান, স্বয়ং যিনি স্বয়ং ভগবান ভক্তরূপে এসেছেন এই কলিযুগে। তিনি বলছেন, হে ভগবান, তোমার নামেই আমার মানে তোমার নামেই জীবনের সর্বমঙ্গল বিধান করে। মানে এর জন্য তোমার কৃষ্ণ, গোবিন্দ, এইরকম বহু নামে তুমি বিস্তার করেছো। মানে সেই নামে তুমি তোমার সর্বশক্তি অর্পণ করেছো। মানে নামের মধ্যেই তুমি সর্বশক্তি অর্পণ করেছো। এবং এই নাম স্মরণের বিধি বা বিচার নিয়ম করনি। আমরা যেখানে সেখানে আমরা নাম করতে পারি, নামের কোনো বিধি নিয়ম নেই। মানে 24 ঘন্টায় আমরা যে কোনো অবস্থায় আমরা নাম গ্রহণ করতে পারি, এত মহিমা নামের। মানে চৈতন্য মহাপ্রভু তাই বলছেন, হে প্রভু, এইভাবে কৃপা করে জীবের পক্ষে তুমি তোমার নামকে সুলভ করে দিয়েছ। তুমি সুলভ করে দিয়েছ, এত ইজি করে দিয়েছ। কারণ ভগবান জানতেন এই কলিযুগে মানুষের পক্ষে মানে তপস্যা করা, অস্টারিটিস, বাড়ি ছেড়ে সন্ন্যাস গ্রহণ করা সম্ভব নয়। তার জন্য কলিযুগে 5টা জিনিস নিষিদ্ধ। তাই তো মহাপ্রভু বলছেন, তুমি নামকে এত সুলভ করে দিয়েছ, কিন্তু আমি এত দুর্ভাগা, আমি এত মন্দমতি, আমার নাম অপরাধ রূপ দুর্দৈব এমনই প্রবল যে তোমার সুলভ নামটাকেও আমার অনুরাগ নেই। ভগবান স্বয়ং কৃষ্ণ তিনি বলছেন, আমার নামের প্রতি আমার অনুরাগ নেই। আসলে ভগবান তো ভক্তরূপে এসেছেন, এসে আমাদেরকে শিখাচ্ছেন, আমাদেরকে মানে হাউ টু প্রে, হাউ টু ডু ভজন সাধন। স্বয়ং ভগবান এসে আমাদেরকে শেখাচ্ছেন তিনি। তাই বলছেন যে আমার মনে তোমার নাম তুমি সুলভ করে দিয়েছ, কিন্তু আমার মনে সেই নামের প্রতি আমার অনুরাগ নেই। তাই তো বলা হয়, রামসে বড়া রাম নাম। তাই ভগবানের থেকেও নাম বড়, মানে নাম বড়, নাম শ্রেষ্ঠ। এটাই আমাদের দুর্ভাগ্য যে আমি আমার কথাই বলছি, যে আমাদের মানে আমার নামের প্রতি এখনো অনুরাগ হলো না। তাই তো নামের এত এত মহিমা। তাই সেই ছোট্ট বালক প্রহ্লাদ মহারাজ সেই তার সহপাঠীদের রোজ মানে প্রত্যেকটা দিন টিফিন ব্রেকের সময় যখন তাদের গুরুদেব যখন
দুপুরের আহার করতে যেতেন, প্রসাদ গ্রহণ করতেন, তখন ছোট্ট বালকটা ভক্তিরসের কথা বলতেন, ভগবানের লীলা মাধুর্যের কথা বলতেন। তাই আমরা দেখছি ভগবানের 5টা জিনিস আমাদেরকে আকর্ষণ করে, মানে 5টা জিনিস। তার মধ্যে প্রথম হচ্ছে কি, এইমাত্র যেটা আমরা বললাম, প্রথম হচ্ছে কি নাম, যেটা আমরা এইমাত্র বললাম, ভগবানের নাম জীবকে আমাদেরকে আকর্ষিত করে। মানে নাম করার সাথে সাথে আমরা ভগবানের কাছে আমরা পৌঁছে যাই। মানে তাই নাম জপকারীকে ভগবান তখন নিজের দিকে আকর্ষণ করেন। ভগবান কিন্তু আমাদেরকে আকর্ষণ করেন আমরা যখন নাম জপ করি, মানে হরিনাম করি, যখন গুরুদেবের দীক্ষা মন্ত্র যখন আমরা করি, গুরুদেব আমাদেরকে আকর্ষণ করেন গুরুদেবের কাছে। তাই নাম। আর দ্বিতীয়টা হচ্ছে কি, ভগবানের লীলা দেখে বা শ্রবণ করে। আমরা যখন ভগবানের রূপ মাধুর্য, লীলা মাধুর্যের কথা শ্রবণ করি, তখন এই লীলাগুলি আমাদেরকে আকর্ষণ করে। মানে আমরা শ্রবণ করার সাথে সাথে ভগবানের নিকট আমরা পৌঁছে যাই। আমরা গুরুদেবের মহিমা যখন এইমাত্র যখন মিনা দিদি যখন সেই গানটা অরুণিমা রিকোয়েস্ট করেছিল, গানটা গিয়েছিল, তখন মিনা দিদির মনে গুরুদেবের কথা স্মরণ হয়ে গিয়েছিল, কারণ গুরুদেব আকর্ষণ করেছিল সেই কুম্ভ মেলায়। সেই গানটা যে গিয়েছিল, আজকে গাওয়ার সঙ্গে সঙ্গে চোখের জল এসে গিয়েছিল, কারণ গুরুদেব আকর্ষণ করে নিয়েছিল। তাই মনটাকে আকর্ষণ করে নিয়েছিল। আর 3 নম্বর হচ্ছে ভগবানের ধাম। ধাম মানে কি, মানে আমরা সবাই জানি বৃন্দাবন হচ্ছে ধাম, মথুরা ধাম, জগন্নাথপুরীও ধাম, নবদ্বীপ ধাম। তাই আমরা যখন বৃন্দাবনে যাওয়ার পর, বৃন্দাবনের মহিমা শোনার পর, তখন ধামও কিন্তু আমাদেরকে আকর্ষিত করে। তখন আমরা বারবার ধামে যাওয়ার, যেমন পুরীতে যাওয়ার, নবদ্বীপে যাওয়ার বারবার আমাদের ইচ্ছা হয়, মনের ইচ্ছা হয়। মানে তাই মানে ধামও কিন্তু আমাদেরকে আকর্ষণ করে। মন চঞ্চল হয়ে যায় আমাদের ধামে যাওয়ার জন্য, মনে হয় বারবার আমরা যাই। সে তোমা কি বলছো? বৃন্দাবনে টাইম হয়ে এসেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি শেষ করছি। বৃন্দাবনে আমাদের চলে যেতে ইচ্ছা করে। মানে তাই লীলার মাধ্যমে, কথার মাধ্যমে মানে ভগবান আমাদেরকে আকর্ষণ করেন। তারপর হচ্ছে ভগবানের পার্ষদ। পার্ষদ মানে আমি এখন সংক্ষেপে বলছি, ভগবানের মানে ভক্তরা, মানে পার্ষদ মানে পার্শ্বতনু জিনিস। যদি শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ হয়ে যায় আমাদের, তিনি আমাদের ভগবানের দিকে আকর্ষিত করেন। মানে আর পঞ্চমটা হচ্ছে ভগবানের রূপ, মানে রূপ মাধুর্য। একবার যার ভগবানের বাকি বিহারীর যখন দর্শন হয়ে যায়, সেই বাকি বিহারী আমাদেরকে তার প্রতি আকর্ষণ করেন। মানে তাই নাম, ধাম, লীলা এবং পার্ষদ এবং রূপ আমাদেরকে আকর্ষণ করে ভগবানের দিকে। তাই ভগবান আর একটা ছিল, যেমন ভগবান রাধারানী যমুনার জল যখন আনতে গিয়েছিল, সোনার কলসি নিয়ে, তার শাশুড়ি মা বলেছিল, যা বৌমা যা জল নিয়ে আয়। রোজ জল আনতে যেত। একদিন যখন জল আনতে গেল সোনার কলসি নিয়ে, বিশ্বভানু নন্দিনী যখন গেল, যখন জলের মধ্যে, জলটা তো শান্ত ছিল, হঠাৎ মানে জল যখন শান্ত থাকে তখন নিজের মানে অবয়ব দেখা যায়, জলের মধ্যে মুখটা দেখা যায়। যখন জলের দিকে তাকাতেই একটা সুন্দর চোখ দেখতে পেল, সেই চোখটা তাকে আকর্ষণ করলো। সেই চোখটা হচ্ছে আমাদের ননীচূড়া, সেই যশোদানন্দন, ব্রজেন্দ্রনন্দন ভগবান শ্রীকৃষ্ণ গাছের উপরে বসে আছেন। রাধারানী জানতেন না। আর কৃষ্ণের চোখটা তখন জলের মধ্যে পড়েছিল, আর সেই চোখ দুটো রাধারানীকে আকর্ষণ করেছিল। কৃষ্ণের সেই সুন্দর চোখ দুটো, আমি তখন সময় নেই, আমি বিস্তারিতভাবে বর্ণনা করতে পারবো না। সেই চোখটা দর্শন করে আকর্ষিত যখন রাধারানী হয়ে গেছিলেন বিশ্বভানুনন্দিনী, তখন তিনি সোনার কলসটা ছেড়ে দিয়েছিলেন। সোনার কলসকে মানে সেদিকে খেয়ালই নেই, মানে সোনার কলস ছেড়ে দিয়ে তিনি বাড়িতে চলে এসেছিলেন। শাশুড়ি মা তখন বলেছিলেন, আরে সোনার কলসটা কোথায় রেখে এলি? সেইভাবেই আমাদেরকে, আমার সময় শেষ হয়ে গেছে, আমাদের ভগবান আমাদেরকে আকর্ষণ করেন। আমরা সবাই সব কিছু ভুলে যাই আমরা। আমি আজ এখানেই বিরাম দিচ্ছি। নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। জয় শিবানন্দ বাবা কি জয়। গুরুদেব বড় বড় কৃপা করি গৌরবন মাঝে গুদ্রুমে দিয়াছ স্থান। আরে আজ্ঞা দিলাম রে এই ব্রজে বসি হরিনাম করো গান। কিন্তু কবে প্রভু যোগ্যতা অর্পিবে এ দাসের দয়া করো। আরে নিজ কর্ম দোষে
এ দেহ হইল ভজনেরও প্রতিবন্ধ। আরে কান্দিয়া কান্দিয়া তোমারও চরণে পড়িয়াছি সুবিমল। আরে গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো হে দাসে তৃণাপেক্ষা করো। প্রণাম সবাইকে, প্রণাম প্রণাম। জয় গুরুদেব কি জয়। নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল, হরি হরি বল। প্রণাম সবাইকে। প্রণাম দিদি, প্রণাম 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 প্রণাম। প্রণাম প্রণাম।